টি-20 বিশ্বকাপের খবর। নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নোজ ভ্যালি স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজেদ মুস্তাহিদ। মিস করতে করতে দুই দফার চেষ্টায় ক্যাচ লুফে নিয়ে মজার ছলে জিউভাই কামড় সাকিবের। বল হাতে দুরন্ত আরেক সাকিব। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেন তানজিম সাকিব। আগ্রাসী সাকিব দফায় দফায় জড়ান তর্কে। ডট বলে রাজা হয়ে তোলেন এক হালি উইকেটও। নেপালের সামনে টার্গেট মোটে 107। আগ্রাসী তানজিম সাকিব শুরুতেই তুলে নেন জোড়া উইকেট। ফুল টসে বোল্ড করেন কুশল ভুরটেলকে। চোখ ধাঁধানো উদযাপন। এরপর আনিল শাহর সঙ্গে তর্কে জড়ান এই পেসার। পরের বলেই অধিনায়ক নাজমুল শান্তর ক্যাচ বানিয়ে তাকেও ফেরান তানজিম। জোড়া উইকেট তোলার পর নেপাল অধিনায়ক রোহিত পাউদেলের সঙ্গে তর্ক। কেউই ছেড়ে কথা বলেননি একে অপরকে। তর্কের পর মধুর প্রতিশোধ তানজিম সাকিবের। রিশাদের ক্যাচে রোহিতের উইকেট জুনিয়র সাকিবের পকেটে। সিনিয়র সাকিব এসে বাহবা দেন জুনিয়রকে। টাইগারদের হয়ে চতুর্থ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। প্রথম দফার চেষ্টায় ক্যাচ নিতে ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় বলটা ঠিকই তালুবন্দি করেন সাকিব। তখন মজার ছলেই জিউভাই কামড় এই অলরাউন্ডারের। টাইগারদের হয়ে বল হাতে দুরন্ত তানজিম সাকিব। নেপালের পঞ্চম উইকেট তুলে দলকে দেন স্বস্তি। এদিন 4 ওভার বল করে মাত্র 7 রান খরচ করেন তানজিম সাকিব। জোড়া মেডেনের সাথে তুলে নেন এক হালি উইকেট। পার্টনারশিপ গড়ে নেপাল চাপ বাড়ালেও সেই চাপ কমান মুস্তাফিজুর রহমান। দারুণ একটা ক্যাচ অধিনায়ক নাজমুল শান্তর। সেখান থেকে আর পথ হারায়নি বাংলাদেশ। নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সুপার 8-এ টাইগাররা। বাংলাদেশের সাথে আইসিসির সমস্যাটা কি? গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের দায়িত্বে পাকিস্তানি, সাথে আছে আফ্রিকা ম্যাচের ভিলেন সেম নোগাস্কি। শান্তদের ম্যাচ আর আম্পায়ারের দায়িত্বে নোগাস্কি। বিশ্বকাপের ম্যাচে এটাই এখন নিয়মিত ছবি। টাইগারদের ম্যাচে নোগাস্কির বাজে আম্পায়ারিং নিয়মিত বিপদে ফেলছে লিটনদের। বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে এই অজি আম্পায়ারের উত্তেজনা থাকে অন্য সবার চেয়ে বেশি। প্রতিপক্ষ দল আপিল না করলেও আঙ্গুল তুলতে এক মুহূর্ত দেরি করেন না তিনি। সাউথ আফ্রিকা ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিয়েছিল ম্যাচের রেজাল্ট। রিয়াদকে দেয়া সেই আউটের সিদ্ধান্তে টাইগারদের কপাল পুড়েছিল 4 রানের আক্ষেপে। নেপাল ম্যাচেও একই কাণ্ড। নোগাস্কির ভুলে এদিনও টাইগারদের কপাল পুড়তে বসেছিল। লিটনের পায়ে লাগা বল খালি চোখে স্ট্যাম্পের বাইরে মনে হলেও নোগাস্কির কাছে তা মনে হয়েছে ক্লিয়ার আউট। তবে লিটনের নেয়া রিভিউতে এ যাত্রায় কপাল ফেরে টাইগারদের। রিভিউতে দেখা মেলে সম্পাল কামির বল চলে যায় স্ট্যাম্পের অনেকটা বাহিরে। এখানেই থামেনি টাইগারদের বিরুদ্ধে আম্পায়ারের উদাসীনতা। 14তম ওভারে উত্তেজনা দেখিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা। লামিচানের বল তানজিম সাকিবের পায়ে লাগলে সাথে সাথে হাত তুলেন পাক আম্পায়ার রাজা। এবারও স্ট্যাম্পের অনেকটা বাইরে দিয়ে পেরিয়ে যায় লামিচানের বল। ক্রিকেটে আম্পায়ার্স কলে আম্পায়ারের সিদ্ধান্তকে দেয়া হয় গুরুত্ব। সেক্ষেত্রে অনেক সময় বেনিফিট অফ ডাউটে সিদ্ধান্ত চলে যায় আম্পায়ারের পক্ষে। আর এখানে কপাল পুরে লিটন কিংবা মাহমুদুল্লাহর মতো ক্রিকেটারদের, যারা আউট না হলেও তোলা হয় আঙ্গুল। আর আম্পায়ারের ভুলে 4 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মতো ছোট দলগুলোকে। মোড়লদের গুরুত্ব দিতে ছোট দেশগুলোর প্রতি আম্পায়ারের দৃষ্টিভঙ্গি বদলানোর সময়টা বুঝি এখনই। ক্রিকেটটা যে ভদ্রলোকের খেলা, এই খেলায় বন্ধ হওয়া উচিত আম্পায়ারদের বাহাদুরি। জয় নিশ্চিত হওয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশের সুপার 8ও নিশ্চিত হয়ে গেছে। একটু আপনাদের দেখাতে চাইবো, এখানে আসলে কিছু বাংলাদেশি সমর্থকও কিন্তু রয়েছেন। তারা উল্লাস করছেন, তারা আনন্দ করছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশের ম্যাচ নিয়ে। ভাই, আসলে কেমন লাগছে? বাংলাদেশ জিতে গেছে, মোটামুটি টেনশনে ছিলেন ম্যাচ নিয়ে? টেনশনে তো ছিলাম। বাংলাদেশের প্রতিটা ম্যাচেই আমরা টেনশনে থাকি, বাট শেষ পর্যন্ত জয় হয়েছে, এইটাই সবথেকে বড় ব্যাপার। এবং ঈদের একটা দিন, বাংলাদেশের সবাই অপেক্ষায় আছে ঈদের আমরা ক্রিকেটার আমাদের কি ঈদ উপহার দিবে। আমাদের এই কঠিন সিচুয়েশনে যে ম্যাচটা জিতছে, এর জিতে আনন্দের কিছু হয় না। ঈদের খুশি দ্বিগুণ হয়ে গেছে সবাইকে। ঈদ মোবারক। নিশ্চয়ই সুপার 8ও ভালো কিছু প্রত্যাশা করছেন না? ব্যাটিংটা নিয়ে আসলে এই ব্যাটিং নিয়ে সুপার 8 কত দূর যাওয়া যাবে কি মনে হয়? আসলে একটা মোমেন্টাম প্রয়োজন আমাদের টপ অর্ডারে। বাংলাদেশ দল কি সত্যি সত্যি নেপালের মতো একটা দলের বিপক্ষে হেরে বসবে? যখন এই সংখ্যা, এই সংশয় চারদিকে, ঠিক তখন সকল উৎকণ্ঠা এক ফুৎকারে উড়িয়ে দিলেন তানজিম হাসান সাকিব। যেই কাজটা তিনি করেছিলেন একইভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 4 ওভার বল করেছিলেন, 18 রান দিয়েছিলেন, 3 উইকেট নিয়েছিলেন।
113 রানের মধ্যে সাউথ আফ্রিকাকে আটকে রাখার ক্ষেত্রে হি প্লেড আ বসিং রোল। সেই তানজিম হাসান সাকিব শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে জেতাতে পারেন নাই। বাংলাদেশ লক্ষ্য থেকে 4 রান আগেই চুপসে গিয়েছিল। সেই তানজিম সাকিব তার পারফরমেন্সটাকে ধরে রেখেছেন। তানজিম সাকিবের এই পারফরমেন্স আমার কাছে মনে হয় অনেকের জন্য লজ্জা। তানজিম সাকিবের এই পারফরমেন্স আমার কাছে মনে হয় অনেকের জন্য মেসেজ। তানজিম সাকিবের এই পারফরমেন্স আমার কাছে মনে হয় অনেকের জন্য তাদের দায়হীন ব্যাটিং, দায়হীন পারফরমেন্স যে বাংলাদেশকে অনেক ক্ষেত্রেই বাজেভাবে ভোগাচ্ছে সেই ব্যাপারটার নির্দেশক। কেন আমি এই কথা বলছি খেয়াল করে দেখবেন, আগের ম্যাচে অর্থাৎ সাউথ আফ্রিকা ম্যাচে তানজিম সাকিব দ্য ওয়ে হি বোল্ড, যেভাবে তিনি বাংলাদেশকে মোমেন্টামে এনেছিলেন, মোমেন্টাম ক্রিয়েট করেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলমোস্ট জিতেই গিয়েছিল, সেই ম্যাচটায় তানজিম সাকিব না পারলেও পরের যে ম্যাচেসগুলো তিনি খেলেছেন তানজিম সাকিব সেই ম্যাচটা জিতাতে না পারলে ইনফ্যাক্ট তিনি তার কাজটা করেছেন। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি তার সেরাটা দিয়েছেন। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তানজিম সাকিবের এবারের বিশ্বকাপে যে 4টা ইনিংসে তিনি বল করেছেন এগেইনস্ট শ্রীলঙ্কা, তিনি অসাধারণ বল করেছেন। 4 ওভার 24 রান 1 উইকেট। সাউথ আফ্রিকার বিপক্ষে বললাম 4 ওভার 18 রান 3 উইকেট। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ওভার 23 রান 1 উইকেট এবং নেপালের বিপক্ষে আমি যদি শুধুমাত্র পাওয়ার প্লে 3টা ওভারের হিসাবটা করি তাতেও তানজিম সাকিব 3 ওভারে 3 উইকেট পেয়েছেন, 5 রান দিয়েছেন এবং সেই সময়টায় তার ইকোনমি হচ্ছে 1.6। একসাথে 2টা কাজ করেছেন, 3টা কাজ করেছেন, 4টা কাজ করেছেন। কিভাবে এতগুলো কাজ করলেন? প্রথম কাজ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ যে আসলে কম রানে আটকে গেছে সেই রানটাকে চেস করার ক্ষেত্রে প্রতিপক্ষ যখন পাওয়ার প্লেকে কাজে লাগাতে চাইবে, প্রতিপক্ষ যখন পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে মোটামুটি একটা 50-60 রান করার চেষ্টা করবে, লক্ষ্যটাকে ছোট বানিয়ে আনার চেষ্টা করবে, ঠিক তখন সেখানটা বাগড়া দিয়েছেন আমার তানজিম হাসান সাকিব। 6 ওভারে বাংলাদেশ 31 তুলেছিল 4 উইকেটে, নেপাল 6 ওভার শেষে তুলেছিল 24 রান 4 উইকেটে, যা 3টা হচ্ছে আমার তানজিম সাকিবের। অসাধারণ না? দ্বিতীয় যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ফেল করার পর অনেকেই মুষ্টে পড়েছিলেন। মাঠে যারা দর্শক ছিলেন অনেকেই কাঁদছিলেন, আমি দেখেছিলাম। ক্রিকেটার যারা ছিলেন তারা এটাকে আনবিলিভেবল মনে করছিলেন। যারা ক্রিকেট বোর্ডের 2-1 কর্মকর্তা এখানটায় রয়েছেন, আহমেদ সাজ্জাদুল আলম সহ অন্য 2-1, তারা সবাই আসলে ব্যাপারটাকে নিতে পারছিলেন না। অনেকের সাথে আমার কথাও হচ্ছিল ফোনে, তারাও আসলে এক্সপেক্ট করছিলেন যে বাংলাদেশ যেন 120-30 করে করতে পারে নাই। অর্থাৎ এক্সপেকটেশন বাংলাদেশ পূরণ করতে পারে নাই, কিন্তু এক্সপেকটেশন পূরণ করতে না পারলেও বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে তানজিম হাসান সাকিব তার করা প্রথম 3 ওভারই, দলীয় প্রথম 6 ওভারই যা করার করে দিয়েছেন। তানজিম হাসান সাকিব আরো একটা কাজ করেছেন, সেটা হচ্ছে অনেকেই ম্যাচের পর ম্যাচ সুযোগ পান, ম্যাচের পর ম্যাচ তাদেরকে বাংলাদেশ দল তার জায়গাটা যেন একটু ফিক্স করে দিয়েছে, এরকম একটা সিচুয়েশন। রান করুক না করুক, স্ট্রাইক রেট ঠিক থাকুক না থাকুক, নো ম্যাটার, তাদের অবস্থানটা পোক্ত। অথচ সেই জায়গায় যদি মাহমুদুল্লাহ রিয়াদ হতেন, সেই জায়গায় যদি জাকের আলী অনিক হন, সেই জায়গায় যদি তাওহিদ হৃদয় হন, কিংবা সেই জায়গায় যদি ইভেন সাকিব আল হাসান হন, তিনি বিশ্বকাপের শুরুর 2টা ম্যাচে খারাপ করেছেন, সেটা নিয়ে মোটামুটি এত আলোচনা, এত সমালোচনা, এত বিব্রতকর লজ্জাকর কথাবার্তা বলা হয়েছে, কাউকে ছাড়া হয়নি। এবং ক্রিকেট বোর্ডের অভ্যন্তরেও সাকিবের সেই সময় রিটায়ারমেন্ট বা টি-20 থেকে সরে যাওয়া নিয়ে আলোচনা ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে দুজনকে নিয়ে কোনো আলোচনা হয় না। তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে শিফটিং করে চেয়ার আপ গিয়ার আপ করে প্রত্যেকটা ম্যাচই সুযোগ দেওয়া হয়। একদম তো সুযোগ পাবেনি, তাকে রাখতেই হবে, হি ইজ দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে কে সরাবে? ক্যাপ্টেনকে সরানোর কেউ না। যতই চার্লস ব্রিটেনের রাজা অসুস্থ হোক না কেন, তিনি তো রাজাই, তাকে রাখতেই হবে ভাই। এরকম অবস্থা হয়েছে নাজমুল হোসেন শান্ত, সরানোর